দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুমড়া ধরে আছে। দেখেন শুধু কুমড়া ধরছে, তাকান এদিকে, শুধু কুমড়া ধরে আছে। নিচে হচ্ছে মাছ চাষ, উপরে হচ্ছে কুমড়া হচ্ছে। যে পুকুরটা দেখতে পাচ্ছেন না, এই পুরো পুকুরের পাড় জুড়ে কুমড়া, লাউ, করলা এগুলো সব কিছু কিন্তু চাষ করা হচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো। আর এই কুমড়া সাইজগুলো দেখতে পাচ্ছেন না, সবগুলো দেখেন ফ্যামিলি সাইজ, সবগুলো ফ্যামিলি সাইজ। মানে এগুলো বড় হলে কেটে কেটে বিক্রি করতে হয়। আর এগুলো বাজারে নিয়ে গেলে বা ফ্যামিলিরা কিনলে কেটে নিতে হবে না, একবারে সব ফ্যামিলি পুরো গোটাটাই নিতে পারবে। এই জন্য এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ। তো দেখতে পাচ্ছেন চাচা আছে। চাচা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনারা? ভালো আছি। শুধু তো দেখতে পাচ্ছি আপনার এখানে শুধু কুমড়া ঝুলছে। হ্যাঁ, শুধু কুমড়াই আছে। এগুলো কি হলো মিষ্টি কুমড়া নাকি? হ্যাঁ, মিষ্টি কুমড়া। এগুলো কুমড়া তো হচ্ছে সব দেখতে পাচ্ছি ফ্যামিলি সাইজ। হ্যাঁ, ফ্যামিলি সাইজ কুমড়ো। এটা বড় না ছোট না? না না, সব সাইজ মতন। হ্যাঁ। বাজারে চাহিদা কেমন? খুব ভালো চাহিদা। খুব ভালো চাহিদা না? হ্যাঁ। আপনার এখানে এই পুকুর কতটুক জমিতে? 3 বিঘা। 3 বিঘা। আর 3 বিঘা জমির পুরো পাড় জুড়েই কুমড়া চাষ হচ্ছে? হ্যাঁ, সবটাই কুমড়া। আর কি কি হচ্ছে পাড়ে? পাড়ে আর ছিল টমেটো, টমেটো তো পুরো গেছে, এখন টমেটো নাই। ওই পাশে মনে হয় কিছু তরমুজও আছে নাকি? হ্যাঁ, হালকা তরমুজও আছে। তরমুজ আছে। আর কি আছে? আপাতত কিছু নাই, এই মিষ্টি কুমড়া দিয়ে কিছু তরমুজ আছে। আর টমেটো ছিল কিছু? হ্যাঁ, টমেটো ছিল কিছু, সেগুলো তো। এখানে আসেন, কাছে আসেন। এগুলো কি জাতের মিষ্টি কুমড়া? এটা হাইব্রিড কুমড়া। এগুলো ফলন খুব ভালো হ্যাঁ, হয়? ফলন খুব ভালো হয়। এগুলো বীজ সংগ্রহ কোথায় থেকে করছেন? এর বীজ সংগ্রহ হয়েছে আপনার ডুমুরিয়া কৃষিবিদ থেকে। কৃষিবিদ থেকে? হ্যাঁ। আচ্ছা, এই অন্যান্য কুমড়া জাত হলো না চাষ করে এই কুমড়া জাত চাষ করার কারণ কি? এইটা একটু ফল ঘনত্ব হয়, এই জন্য। ফল ঘনত্ব হয় মানে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন একটার ফাতে এটা কিন্তু লেগে আছে। হ্যাঁ। এটা আবার আরেকটা, দেখেন এখানে আবার আরেকটা, দেখেন পুরোটাই মানে এগুলো ঘনত্ব বেশি হয়। আর অন্য জাতের কুমড়াগুলো অনেক দূর দূরে ধরে, ওর ফলন খুবই কম, ফলন পাতলা। এই জন্য এই কুমড়া চাষ। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে তো আরো অনেক মাছের এরকম পুকুর দেখতেছি, ঘের দেখতেছি, সবাই এরকম দেখছি সবজি চাষ করার কারণ কি? আমাদের সবজি চাষ ছাড়া যে বন্যা তলায় ধান বান করতে পারিনি, সবজি তো করতে বাঁচবো কিভাবে? আচ্ছা, আর এটা তো আরেকটা একটা বোনাস ফসল। এই পুকুরের পাশে কিন্তু এটা পড়েই থাকতো। এর পাশে হচ্ছে কুমড়া চাষ করতেছে, এটাই আমাদের বোনাস। এটাই বোনাস। এই পুকুরে মাছ ধান দিয়ে যা হয় বেঁচে কিনে কিষেন বাজারে হাড়ির টাকা দিয়ে শোধে যায়, এই সবজির চাষটা করি, এটাই আমাদের লাভ হয়। আচ্ছা, মাছের যেগুলো আছে এগুলো খরচ টরচ করে তেমন একটা থাকে না, আর এই সবজি চাষে সবগুলোই লাভ। আচ্ছা, এখান থেকে যে মিষ্টি কুমড়া আছে, কত টাকার সেল করেছেন এই পর্যন্ত? এখনো বিক্রি করি। এখনো বিক্রি করেননি? মানে কত টাকার সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন আশা করছেন? লাখ দেড়েক আশা করা যায় আপাতত, কারণ এবার তো ফসল নাবিতি করা আছে, আমরা তো বুঝি নাই তো, আগে করিনি আমরা। হ্যাঁ, এই জন্য নাবিতির গাছ লাগানো হয়েছে। ফল দেখেন ওই গোড়া দিকে ফল, মাথা দিকে ফল নাই, কারণ হয়েছে আমরা ওইটা বুঝে পারিনি। আচ্ছা, এই গোড়ার দিকে ফল আর মাথার দিকে ফল কি জন্য নাই? মাথা দিকে ফল নাই এই জন্য ওই ভ্রমরায় সব মেরে দিয়েছে। আমরা পরে বুঝেছি, পরে পরামর্শ নিয়ে দেখেছি যে ওটা কি বলে, কি ট্যাবলেট ঝুলোতে হয়, ওটা ঝুলোতে হবে। আচ্ছা, ওটা ঝুলালে ওই যে পোকা, অনেক পোকাগুলো ছিদ্র করে নষ্ট করে দেয়, ওটা ঝুলালে আর নষ্ট হবে না। আচ্ছা, এগুলো হচ্ছে চাষ যারা করবে, এই করতে চাচ্ছে, যাদের পুকুর আছে তারা কি এগুলো চাষ করতে পারে? হ্যাঁ, পুকুরে জমির ভরে চাষ করতে পারবে যদি ইচ্ছা করে। ও জমিতে করলে তো একটু মানে লস হয়ে যাবে, আর এটা তো একবার পুরো সবগুলো লাভ আপনাদের। এই জন্য হচ্ছে পুকুর পাড়ে চাষ করলে বেশি লাভ হবে। আচ্ছা দর্শক, দেখেন কি পরিমাণে কুমড়া ঝুলছে, দেখেন খালি মাথার উপরে। এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ কুমড়া। আপনারাও এই কুমড়া, মিষ্টি কুমড়া চাষ করতে পারেন যাদের পুকুর আছে। দেখেন উপরে হচ্ছে জাংলা, আর নিচে হচ্ছে মাছ চাষ হচ্ছে। অনেক সুন্দর কিন্তু একটা পদ্ধতি। তো আপনারাও এইভাবে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। চাষ করে আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, নিজে স্বাবলম্বী হবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন।